ওয়েলকাম মাই ফ্রেন্ডস টু আ নিউ লেসন। আজকের এই লেসনে আমরা শিখব একটা বাক্যের কোনো একটি অংশকে বা কোনো ওয়ার্ডকে বা ফ্রেজকে আমরা কিভাবে ইংলিশ গ্রামারের সাহায্য নিয়ে আরও বেশি জোরালো করে প্রেজেন্ট করতে পারি বা সেটাকে হাইলাইট করতে পারি। একটা সিচুয়েশন তোমাদেরকে দিচ্ছি, দেখো, ড্রামাটিক সিচুয়েশন। রাম আর শ্যামের মধ্যে কথা হচ্ছে। রাম বলছে রাজু সন্ধ্যেবেলায় কফি খেতে পছন্দ করে। রাজু লাইকস টু হ্যাভ কফি ইন দি ইভিনিং। চা কফি খাওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ বা টেক ভার্বকে ইউজ করে থাকি, ইট ভার্বকে ইউজ করি না। কফি কথাটা ঠিক শুনতে পাইনি শ্যাম, সেক্ষেত্রে সে রিপিট কোয়েশ্চেন করছে, কি খেতে পছন্দ করে, হোয়াট ডাজ হি লাইক টু হ্যাভ। সেক্ষেত্রে রাম শ্যামকে এইভাবে উত্তরটা দিতে পারতো, রাজু সন্ধেবেলায় কফি খেতে পছন্দ করে, কফি। অর্থাৎ কফি কথাটা সে একটু জোর দিয়ে বলে সেটাকে হাইলাইট করতে পারতো। কিন্তু সেটা তো হলো ভয়েস বা ইন্টোনেশনের সাহায্যে একটা এলিমেন্টকে, সেন্টেন্সের একটা এলিমেন্টকে হাইলাইট করা। কিন্তু আমরা ইংলিশ গ্রামারের সাহায্য নিয়ে কিভাবে সেন্টেন্সের একটা এলিমেন্টকে হাইলাইট করব সেটাই আমরা আজকে শিখব। রাম সেক্ষেত্রে শ্যামকে সেন্টেন্সটা এইভাবেও বলতে পারতো, এইভাবে উত্তরটা দিতে পারতো, যা রাজু সন্ধেবেলায় খেতে পছন্দ করে তা হলো কফি। হোয়াট রাজু লাইকস টু হ্যাভ ইন দি ইভিনিং ইজ কফি। দেখো, কফি কথাটা হাইলাইটেড হয়ে গেল। এতক্ষণ ধরে ইনিয়ে বিনিয়ে ইন্টারেস্ট বিল্ড আপ করা হলো। হোয়াট রাজু লাইকস টু হ্যাভ ইন দি ইভিনিং, যা রাজু সন্ধ্যেবেলায় খেতে পছন্দ করে তা হলো কফি। অর্থাৎ আমরা যখন কথা বলছি তখন তো আমাদের কাছে একটা অপশন আছে, ভয়েস ইন্টোনেশন। আমরা কোনো একটা বাক্যের কোনো একটা পার্ট বা কোনো ওয়ার্ড বা ফ্রেজ আমরা একটু জোর দিয়ে বলে সেটাকে হাইলাইট করতে পারি। কিন্তু আমরা যখন খাতায় লিখছি, একজন লেখক যখন একটা বই লিখছে, তাহলে সে সেন্টেন্সের কোনো এলিমেন্টকে কীভাবে হাইলাইট করবে? তার কাছে একটাই অপশন, সেটা হচ্ছে গ্রামার। গ্রামাটিক্যালি এইভাবে সে সেন্টেন্সকে হাইলাইট করতে পারে। দেখো, সে এইভাবেও রাম শ্যামকে বলতে পারতো, এটা হলো কফি, যা রাজু সন্ধেবেলায় খেতে পছন্দ করে, ইট ইজ কফি। এটা হলো কফি, যেন আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা হলো কফি। দ্যাট রাজু লাইকস টু হ্যাভ ইন দি ইভিনিং। দেখো, কফির ওপর স্ট্রেস পড়ছে, কফিটা এখানে এমফাসাইজড হচ্ছে, সেটাকে এমফাসাইজ করা হচ্ছে। এইবার সিচুয়েশনটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি। শ্যাম এবার বলছে, কিন্তু কে কে কফি খেতে পছন্দ করে? তাহলে আমরা রাজু ওয়ার্ডটাকে এবার হাইলাইট করতে হবে। তো রাম সেক্ষেত্রে আনসারটা এইভাবে দিতে পারে, যে সন্ধেবেলায় কফি খেতে পছন্দ করে সে হলো রাজু। ওকে, দেখো, এতক্ষণ কফির জায়গায় আমরা এবার রাজুকে নিয়ে চলে এসেছি। স্ট্রাকচার একই। হু লাইকস টু হ্যাভ কফি ইন দি ইভিনিং, যে কফি খেতে পছন্দ করে সন্ধেবেলায়, ইজ, সে হলো রাজু। অথবা এইভাবে বলতে পারতো, এটা হলো রাজু, যে সন্ধেবেলায় কফি খেতে পছন্দ করে, ইট ইজ রাজু, যেন আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে ইট ইজ রাজু। দেখো, সেটাকে এমফাসাইজ করা হচ্ছে, রাজুটাকে হাইলাইট করা হচ্ছে এইভাবে, দ্যাট লাইকস টু হ্যাভ কফি ইন দি ইভিনিং। আবার এইভাবেও বলতে পারতো, লোকটি যে সন্ধেবেলায় কফি খেতে পছন্দ করে সে হলো রাজু, দ্য পার্সন ইজ রাজু। দ্য পার্সন, লোকটি, হু লাইকস টু হ্যাভ কফি ইন দি ইভিনিং, যে সন্ধেবেলায় কফি খেতে পছন্দ করে, ইজ, সে হলো রাজু, দ্য পার্সন ইজ রাজু। দেখো, এই পার্টটা হাইলাইটেড হচ্ছে, দ্য পার্সন ইজ রাজু। এইবার শ্যাম বলছে, সবই তো বুঝলাম, রাজু কফি খেতে পছন্দ করে, কিন্তু কখন যেন বললে, বাট হোয়েন, তখন তার মানে ইভিনিং, এই সময়টাকে হাইলাইট করতে হবে। তখন রাম সেন্টেন্সটাকে এইভাবে বলতে পারে, যখন রাজু কফি খেতে পছন্দ করে তা হলো সন্ধেবেলা। হোয়েন রাজু লাইকস টু হ্যাভ কফি ইজ ইভিনিং। দেখো, ইভিনিংটা গিয়ে স্ট্রেসড হচ্ছে, রাজু বা কফির জায়গায় এবার ইভিনিংকে আমরা নিয়ে চলে এলাম। অথবা এইভাবে বলতে পারতো, এটা হলো সন্ধেবেলা যখন রাজু কফি খেতে পছন্দ করে, ইট ইজ ইন দি ইভিনিং, এটা হলো সন্ধেবেলায়। দ্যাট, যে রাজু, দ্যাট মানে এখানে যখন অর্থে আমরা দ্যাট বসেছি, দ্যাট রাজু লাইকস টু হ্যাভ কফি, রাজু কফি খেতে পছন্দ করে। তাহলে এতক্ষণ তোমরা বুঝলে যে সিম্পল একটা সেন্টেন্স ছিল, ওপরে এই স্ট্যান্ডার্ড সেন্টেন্সটাকে দেখো, রাজু লাইকস টু হ্যাভ কফি ইন দি ইভিনিং। এখানে সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে সেন্টেন্সের কোনো অংশ, কোনো এলিমেন্ট কিন্তু হাইলাইটেড নেই, সিম্পল একটা সেন্টেন্স। এইবার আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেন্টেন্সের কোনো একটা অংশকে, কোনো ওয়ার্ডকে বা কোনো ফ্রেজকে আমরা যখন হাইলাইট করতে চাই, তখন আমরা সেন্টেন্সটাকে দুভাগে ভাগ করে দেবো। ইয়েস, দুভাগে ভাগ করে দেবো, অর্থাৎ দুটো ক্লজে ভাগ করে দেবো। ওকে, আর এই ভাগ করা ইংরেজি হচ্ছে ক্লিভ করা, CLEAV, ক্লিভ করা। তাহলে যে সেন্টেন্সকে ক্লিভ করা হয় সেই সেন্টেন্সগুলোকেই বলা হয় ক্লেফট সেন্টেন্স, অর্থাৎ বিভক্ত বাক্য। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সের কোনো একটি বিশেষ এলিমেন্টকে, কোনো পার্টকে আমরা যখন হাইলাইট করতে চাই, সেটাকে যখন একটু এমফাসাইজ করতে চাই, সেটাকে জোর দিয়ে বলতে চাই,
তখন সেন্টেন্সটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করতে হবে, দুটো ক্লজে ভাগ করতে হবে। ওকে, আর দুটো ক্লজ সেন্টেন্সের মধ্যে আছে মানে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। দুটো ক্লজ বলতে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা মেইন ক্লজ যেটাকে বলছে, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, যেটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। এই সেন্টেন্সটা দেখো, ইট ইজ রাজু দ্যাট লাইকস টু হ্যাভ কফি ইন দি ইভিনিং। ওকে, দেখো সেন্টেন্সটা দুটো পার্ট, ইট ইজ রাজু একটা পার্ট, দ্যাট লাইকস টু হ্যাভ কফি ইন দি ইভিনিং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা হচ্ছে একটা পার্ট। এবার ইট ইজ রাজু দ্যাট লাইকস টু হ্যাভ কফি ইন দি ইভিনিং, এই সেন্টেন্সটাকে এইভাবে আমরা দুটো ভাগে ভাগ করার ফলে রাজু কথাটার উপর স্ট্রেস পড়ছে। কখনো ইট ইজ ইন দি ইভিনিং, সেক্ষেত্রে ইভিনিং কথাটার উপর স্ট্রেস পড়ছে। ইট ইজ কফি, তখন কফির ওপর আমরা স্ট্রেস দিচ্ছি, বা এই রকম স্ট্রাকচারও দেখতে পারো। হু লাইকস টু হ্যাভ কফি ইন দি ইভিনিং ইজ রাজু, সে হলো রাজু। দেখো সেন্টেন্সের এখানে দুটো পার্ট, একটা হচ্ছে হু লাইকস টু হ্যাভ কফি ইন দি ইভিনিং, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা, আর একটা হচ্ছে ইট ইজ রাজু, ইটটা এখানে ব্র্যাকেটে উজ্জ্বল রাখতে হবে। ওকে, এইটা হচ্ছে আরেকটা পার্ট। এইভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে দুভাগে ভেঙে ক্লিভ করে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে আমরা ক্লেফট সেন্টেন্সের বিশেষ কিছু স্ট্রাকচার অনুযায়ী সেই সেন্টেন্সের বিশেষ কোনো এলিমেন্টকে, কোনো ওয়ার্ডকে, কোনো ফ্রেজকে বা কোনো পার্টকে আমরা হাইলাইট করতে পারি। তাহলে ক্লেফট সেন্টেন্সের সেই স্ট্রাকচারগুলো কি, সেইটাই আমাদের আলোচ্য বিষয়। মোটামুটি 8 রকম স্ট্রাকচার আছে, 8 রকমভাবে সেন্টেন্সগুলোকে আমরা ক্লিভ করে সেন্টেন্সের কোনো বিশেষ এলিমেন্টকে এমফাসাইজ করতে পারি। আজকে বেশ কয়েকটা পার্ট আমরা শিখবো এবং পরবর্তী একটা বা দুটো ভিডিওতে আমরা বাকি পার্টগুলো শিখব। দেখো তাহলে চলে আসছি মূল আলোচনায়। সে একটি শর্ট ফিল্ম বানাতে চায়, হি ওয়ান্টস টু মেক আ শর্ট ফিল্ম। এখানে কোনো এলিমেন্টকে হাইলাইট করা নেই। সাপোজ আমরা শর্ট ফিল্ম এই বিষয়টাকে আমরা হাইলাইট করবো, সেক্ষেত্রে সেন্টেন্সটা আমরা এইভাবে বলবো, সে যা বানাতে চায় তা হলো একটি শর্ট ফিল্ম। দেখো হাইলাইটেড হয়ে গেল। হোয়াট হি ওয়ান্টস টু মেক, সে যা বানাতে চায়, ইজ, তা হলো একটি শর্ট ফিল্ম। WH ক্লেপ্ট, এটাকে WH ক্লেপ্ট সেন্টেন্স বলে, এইটা হচ্ছে ক্লেপ্ট সেন্টেন্সের একটা স্ট্রাকচার। WH কেন বলছি, দেখো সেন্টেন্সের শুরুটা কিন্তু সবসময় এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে WH ওয়ার্ড দিয়ে হবে, কনজাংশনটা WH ওয়ার্ড হবে আর কি। সেক্ষেত্রে হোয়াটটাই দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হোয়াটের জায়গায় হু থাকতে পারে, ওয়্যার থাকতে পারে, ওয়েন থাকতে পারে, ওয়াই বা হাউ সেটাও থাকতে পারে। এইগুলো হচ্ছে WH ক্লেপ্ট সেন্টেন্স। তাহলে এখানে শর্ট ফিল্ম আর শর্ট ফিল্মের ওপর গিয়ে স্ট্রেসটা পড়ছে। হোয়াট হি ওয়ান্টস টু মেক ইজ আ শর্ট ফিল্ম। দেখো এইটা হচ্ছে পুরো ক্লজটা, হোয়াট হি ওয়ান্টস টু মেক, এই WH ক্লজটা পুরো এই বাক্যটার সাবজেক্ট হয়ে যাচ্ছে। সে যা বানাতে চায়, ইজ, তা হলো আর শর্ট ফিল্ম, একটা শর্ট ফিল্ম। এইবার হোয়াট এর জায়গায় WH ক্লেপ্টে যদি হোয়াট কনজাংশন থাকে, হোয়াটের জায়গায় আমরা অল কথাটাকে ইউজ করতে পারি। এইভাবে বলতে পারি, অল হি ওয়ান্টস টু মেক ইজ আ শর্ট ফিল্ম। সেক্ষেত্রে মানেটা আরও বেশি জোরালো হয়ে যায়। হোয়াট হি ওয়ান্টস টু মেক ইজ আ শর্ট ফিল্ম এর মানে হচ্ছে সে অনেক কিছুই বানাতে চায়, তার মধ্যে একটা হচ্ছে শর্ট ফিল্ম। আর সেক্ষেত্রে আমরা যদি অল ইউজ করি তাহলে মানেটা এরকম হয় যে সে আর কিছুই বানাতে চায় না, সে শর্ট ফিল্মই বানাতে চায়, এটাই তার ধ্যান জ্ঞান। অর্থাৎ স্ট্রেসটা আরও বেশি জোরালো হয়ে যায়, আরও বেশি জোরালোভাবে সেটাকে আমরা হাইলাইট করতে যদি চাই তাহলে সেটাকে আমরা হোয়াটের জায়গায় অল কথাটাকে ইউজ করব। একটি শর্ট ফিল্ম হলো যা সে বানাতে চায়। দেখো এতক্ষণ দেখছিলে যে সেন্টেন্সের যে এমফাসাইজড পার্টটা আছে সেই পার্টটা সেন্টেন্সের লাস্টে বসে, অর্থাৎ প্রথমে WH ক্লজটা বসে, তারপরে বি ভার্ব বসে, তারপরে সেন্টেন্সের এমফাসাইজড পার্টটা বসে। ওকে, কিন্তু এক্ষেত্রে দেখো উল্টো হয়ে গেল, প্রথমে এমফাসাইজড পার্টটা চলে এলো, তারপরে WH ক্লজটা চলে যাবে। দেখো সেন্টেন্সটা এইভাবে হবে, আর শর্ট ফিল্ম ইজ হোয়াট হি ওয়ান্টস টু মেক। এবার যেহেতু উল্টো হয়ে গেল, অর্থাৎ WH ক্লজটাকে ঠিক উল্টো করে দিলে, অর্থাৎ এমফাসাইজড পার্টটাকে বা মেইন ক্লজটাকে প্রথমে দিলে এবং সাবঅর্ডিনেট ক্লজটাকে বা WH ক্লজটাকে লাস্টে দিয়ে দিলে সেটা রিভার্স হয়ে যায়। সেজন্য এই ধরনের ক্লেপ সেন্টেন্সকে বলা হয় রিভার্সড WH ক্লেপ সেন্টেন্স। ওকে, সেক্ষেত্রে স্ট্রাকচার ঠিক উল্টো স্ট্রাকচার, প্রথমে এমফাসাইজড পার্টটা বসে, তারপরে বি ভার্ব বসে, তারপরে WH ক্লজটা বসে। বোঝা গেল? আরও কিছু এক্সাম্পলস দেখব। রাম গত সপ্তাহে কলকাতা থেকে একটি ল্যাপটপ কিনেছিল। স্ট্যান্ডার্ড একটা সিম্পল একটা সেন্টেন্স, রাম বট আ ল্যাপটপ ফ্রম কলকাতা লাস্ট উইক। রাম গত সপ্তাহে কলকাতা থেকে কিনেছিল তা হলো একটা ল্যাপটপ। দেখো একটা ল্যাপটপের উপর গিয়ে স্ট্রেস পড়ছে। দেখো হোয়াট রাম বট ফ্রম কলকাতা লাস্ট উইক, যা রাম কিনেছিল কলকাতা থেকে গত সপ্তাহে, ওয়াজ, তা ছিল আ
ল্যাপটপ। ওকে, তাহলে প্রথমে WH ক্লজটা বসলো, তারপরে বি ভার্ব ওয়াজ বসলো, তারপরে হচ্ছে এমফাসাইজড পার্টটা বসলো। তাহলে হোয়াটের জায়গায় আমরা অল কথাটাকে ইউজ করতে পারি আরও বেশি স্ট্রেস দেওয়ার জন্য। অল রাম বট ফ্রম কলকাতা লাস্ট উইক ওয়াজ আ ল্যাপটপ। এবার আমরা রিভার্স করে দিতে পারি, অর্থাৎ এমফাসাইজ পার্টটাকে শুরুতে নিয়ে চলে আসতে পারি। তাহলে আ ল্যাপটপ ওয়াজ, একটি ল্যাপটপ যা রাম গত সপ্তাহে কলকাতায় কিনেছিল। আ ল্যাপটপ ওয়াজ হোয়াট রাম বট ফ্রম কলকাতা লাস্ট উইক। তাহলে প্রথমে এমফাসাইজ পার্টটা বসবে রিভার্স WH এর ক্ষেত্রে, তারপরে বি ভার্ব বসবে, তারপরে WH ক্লজটা বসবে। সে বাচ্চা মেয়েটির জন্য একটা চকলেট কেনেনি। হি ডিড নট বাই আ চকলেট ফর দ্য লিটল গার্ল। এই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এইবার এইটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ক্লিভ করব। বাচ্চা মেয়েটির জন্য সে যা কেনেনি তা হচ্ছে একটি চকলেট। চকলেট এই কথাটাকে আমরা হাইলাইট করার জন্য আমরা সেন্টেন্সটাকে এইভাবে সাজাবো, বাচ্চা মেয়েটির জন্য সে যা কেনেনি তা হলো একটি চকলেট। হোয়াট হি ডিডন্ট বাই, সে যা কেনেনি, ফর দ্য লিটল গার্ল, বাচ্চা মেয়েটির জন্য, ওয়াজ, তা হলো আ চকলেট, আ চকলেট। তাহলে লাস্টে যে এমফ্যাটিক পার্টটা আছে, যে এমফাসাইজড এলিমেন্ট যেটা আছে সেইটা বসেছে। হোয়াটের জায়গায় আমরা অল কথাটাকে ইউজ করতে পারি। অল হি ডিডন্ট বাই ফর দ্য লিটল গার্ল ওয়াজ আ চকলেট। রিভার্স করে দিতে পারি, তাহলে আ চকলেট ওয়াজ হোয়াট, একটি আ চকলেট ওয়াজ হোয়াট হি ডিডন্ট বাই ফর দ্য লিটল গার্ল, একটা চকলেট যা সে ছোট্ট মেয়েটির জন্য কিনেনি। রিভার্স হয়ে গেল। খুব সিম্পল একটা স্ট্রাকচার। ওকে, এই সিম্পল সেন্টেন্সকে ক্লেফট করে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে, অর্থাৎ দুটো ভাগে ভাগ করে একটা প্রিন্সিপাল ক্লজ আমরা বানাবো এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আমরা বানাবো। কমপ্লেক্স সেন্টেন্সে বানানোর পরে তারপরে আমরা আমাদের যে এলিমেন্টটাকে আমরা এমফাসাইজ করতে চাই সেটাকে এমফাসাইজ আমরা করতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা দেখছি অল ক্লেপ সেন্টেন্স, WH ক্লেপ সেন্টেন্স এবং রিভার্সড WH ক্লেপ সেন্টেন্স। তারা আমাদের থেকে একটু উদারতা প্রত্যাশা করে। এই এক্সাম্পলটা দেখো, দে এক্সপেক্ট আ লিটল জেনারোসিটি ফ্রম আস। এইবার তারা কি প্রত্যাশা করে? জেনারোসিটি। এইটাকে আমরা যদি হাইলাইট করতে চাই তাহলে সেন্টেন্সটা এইভাবে লিখবো, যা তারা আমাদের থেকে প্রত্যাশা করে তাহলে একটি উদারতা। ওকে, যেটা হাইলাইট করতে চাই সেটা আমরা তাহলে লাস্টে নিয়ে আসবো। হোয়াট দে এক্সপেক্ট ফ্রম আস, যা তারা আমাদের থেকে প্রত্যাশা করে, ইজ আ লিটল জেনারোসিটি। আর লিটল জেনারোসিটির ওপরে গিয়ে স্ট্রেস পড়ছে। ওকে, তাহলে একটু উদারতা। অল ইউজ করতে পারি, অল দে এক্সপেক্ট ফ্রম আস ইজ আ লিটল জেনারোসিটি, অথবা রিভার্স করে দিতে পারি, আ লিটল জেনারোসিটি ইজ হোয়াট দে এক্সপেক্ট ফ্রম আস। লিটল একটু উদারতা যা তারা আমাদের থেকে প্রত্যাশা করে। দেখো, দ্য প্লেস ওয়্যার, দ্য ডে, ওয়েন, দ্য পার্সন হু, দ্য রিজন ওয়াই, দ্য থিং দ্যাট, এগুলোকে তোমরা মিসলেনিয়াস ক্লেপ সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারো। এইভাবে আমরা বিভিন্ন রকমভাবে সেন্টেন্স স্টার্ট করে এই এলিমেন্টগুলো দিয়ে আমরা সেন্টেন্স স্টার্ট করে আমরা ক্লেপ সেন্টেন্স বানাতে পারি। সে জায়গাটা যেখানে আমার অফিস অবস্থিত তা হলো শিলং। তাহলে শিলং এইটাকে আমরা হাইলাইট করতে পারছি। তাহলে সেই জায়গাটা হলো শিলং। দ্য প্লেস, সেই জায়গাটা, ওয়্যার মাই অফিস ইজ সিচুয়েটেড, যেখানে আমার অফিস অবস্থিত, ইজ শিলং। তাহলে মেন ক্লজটা হচ্ছে দ্য প্লেস ইজ শিলং। তাহলে মেন ক্লজটা হাইলাইট হবে, দ্য প্লেস ইজ শিলং। এক্ষেত্রে মেইন ক্লজের মধ্যে আমাদের এমফাসাইজড এলিমেন্টটা থাকবে। মেইন এমফ্যাটিক এলিমেন্ট যেটা আমরা জোর দিয়ে বলতে চাইছি, হাইলাইট করতে চাইছি, সেটা হচ্ছে শিলং। সেটা কোথায় আছে? মেইন ক্লজের মধ্যে আছে। এই স্ট্রাকচারগুলোর মধ্যে মেইন ক্লজের মধ্যে আমাদের এমফ্যাটিক এলিমেন্টটা থাকবে, অর্থাৎ যেটাকে হাইলাইট করতে চাই সেটা মেইন ক্লজে থাকবে। ওকে, সেই জায়গাটা যেখানে আমি সব থেকে বেশি শান্তি খুঁজে পাই তা হলো মায়ের কোল। ওকে, দ্য প্লেস, সেই জায়গাটা, দ্য প্লেস ইজ মাই মাদার্স ল্যাপ। তাহলে মাই মাদার্স ল্যাপ এইটা হচ্ছে এমফ্যাটিক এলিমেন্ট, এইটাকে আমরা হাইলাইট করতে চাইছি। দ্য প্লেস ইজ মাই মাদার্স ল্যাপ, এটা হচ্ছে মেইন ক্লজ। হোয়ার, যেখানে আই ফাইন্ড পিস দ্য মোস্ট, যেখানে সব থেকে বেশি শান্তি খুঁজে পাই। প্লেসের সাথে আমরা ওয়্যার বসাতে পারি। সেই জায়গাটা যেটা আমি কখনো ভুলবো না তা হলো তোমার বাড়ির ছাদের ওপরের বাগান। তাহলে তোমার বাড়ির ছাদের ওপরের বাগান এইটা হচ্ছে হাইলাইটেড পার্ট, এইটাকে আমরা জোর দিয়ে বলছি। সেইটা কোথায় আছে? মেইন ক্লজের মধ্যে আছে। অর্থাৎ এই ধরনের স্ট্রাকচারে মেইন ক্লজের মধ্যে এমফাসাইজড এলিমেন্টটা থাকবে। দেখো, সেই জায়গাটা হলো তোমার বাড়ির ছাদের ওপরের বাগান, যেটা আমি কখনো ভুলবো না। দ্য প্লেস, সেই জায়গাটা, দ্যাট, যেটা অর্থে দ্যাট বসেছে। ওকে, দ্য প্লেসের জায়গায় সবসময় ওয়্যার বসবে সেটাও নয়। দ্য প্লেস যেখানে অর্থে বোঝালে আমরা ওয়্যার ইউজ করব, যেটা অর্থে বোঝালে আমরা দ্যাট ইউজ করব। দ্য প্লেস দ্যাট, সেই জায়গাটা যেটা, আই উইল নেভার ফরগেট, আমি কখনো ভুলবো না, ইজ, সেটা হলো দ্য গার্ডেন অন দ্য রুফ অফ ইয়োর হাউস। দেখো, সময়, দ্য ডে, ইয়ার, মান্থ ইউজ করতে পারি। সেই বছরটা ছিল তার জীবনের স্বর্ণযুগ, এইটাকে
আমরা হাইলাইট করছি যখন আমার কোম্পানিতে সে যোগ দিয়েছিল। দ্য ইয়ার, সেই বছরটা, ওয়েন হি জয়েন্ড মাই ফার্ম, যখন সে আমার কোম্পানিতে যোগ দিয়েছিল, ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ হিজ লাইফ, তার জীবনের স্বর্ণযুগ। দ্য ইয়ার ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ হিজ লাইফ, এই জায়গাটা কিন্তু স্ট্রেসড হচ্ছে। সেই দিনটা জীবনের একটি স্মরণীয় দিন ছিল, আমার কলেজ জীবনের স্মরণীয় দিন ছিল, যখন আমি কলেজে তোমার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, সেই দিনটা। দ্য ডে, সেই দিনটা, ওয়েন, যখন আমি মিট করেছিলাম তোমাকে, আই মেট ইউ অ্যাট কলেজ, ওয়াজ, সেটা ছিল আ মেমোরেবল ডে ইন মাই কলেজ লাইফ, আমার কলেজ লাইফের একটা স্মরণীয় দিন। দ্য ডে ওয়াজ আ মেমোরেবল ডে ইন মাই কলেজ লাইফ, এইটা হচ্ছে মেইন ক্লজটা, প্রিন্সিপাল ক্লজটা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ওয়েন আই মেট ইউ অ্যাট কলেজ। তাহলে দেখতে পাচ্ছ কমপ্লেক্স সেন্টেন্সে আসছে, দুটো ক্লজে সেন্টেন্সটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেন্টেন্সটা সেন্টেন্সটা ক্লিভ হয়ে যাচ্ছে দুটো পার্টে। একটা সিম্পল সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে কোনো এলিমেন্টকে হাইলাইট করতে গেলে সেটাকে আমরা ভেঙে দুটো ক্লজে ভাগ করব, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা মেইন ক্লজে, একটা সাবঅর্ডিনেট ক্লজে ভাগ করব, সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো এবং ক্লিভ সেন্টেন্সের এই বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী আমরা সেটাকে হাইলাইট করব। সে মাসটা যখন আমরা বেড়াতে গিয়েছিলাম সেটা ছিল ফেব্রুয়ারি। দ্য মান্থ, সে মাসটা, ওয়াজ ফেব্রুয়ারি, মাসটা ছিল ফেব্রুয়ারি। দ্য মান্থ হোয়েন, যখন, উই ওয়েন্ট অন আ ট্রিপ, আমরা বেড়াতে গিয়েছিলাম। মানুষটি যে সবসময় আমাকে সমর্থন করে সে হলো আমার মা। দ্য পার্সন, মানুষটি, হু অলওয়েজ সাপোর্টস মি, আমাকে সবসময় সমর্থন করে, ইজ মাই মাদার, আমার মা। দ্য পার্সন ইজ মাই মাদার, স্ট্রেসড এলিমেন্ট, ইজ মাই মাদার, মাই মাদারের ওপর গিয়ে স্ট্রেস পড়ছে, সেটা হাইলাইটেড হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী। তাকে কোনো ভয়েস ইন্টোনেশন ইউজ করতে হচ্ছে না, শুধু সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা বোঝাতে পারছি কাকে আমরা সেন্টেন্সের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বানাতে চাই। ওকে, অর্থাৎ এই ধরনের সেন্টেন্স লেখা থাকলে স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারবো যে স্ট্রেস কার ওপর গিয়ে পড়ছে, কাকে হাইলাইট করতে চাওয়া হচ্ছে। বোঝা গেছে? মানুষটি যিনি আমার মেয়ের সঙ্গে খেলছিলেন তিনি ছিলেন আমার কাকা। তাহলে মানুষটি ছিলেন আমার কাকা, মাই আঙ্কেলকে আমি এখানে হাইলাইট করতে চাইছি। দ্য পার্সন হু ওয়াজ প্লেইং উইথ মাই ডটার, মানুষটি যে আমার মেয়ের সঙ্গে খেলছিল, ওয়াজ মাই আঙ্কেল। ছেলেটি যে তোমাকে ঠকিয়েছিল সে আমার বন্ধু, ছেলেটি আমার বন্ধু, আমার বন্ধুর ওপর গিয়ে স্ট্রেস পড়ছে, সেটা হাইলাইটেড হচ্ছে, সেটাকে হাইলাইট করতে চাইছি। দ্য বয় হু চিটেড অন ইউ, যে তোমাকে ঠকিয়েছিল, ইজ মাই ফ্রেন্ড। তাহলে ক্লেভ সেন্টেন্স কিন্তু অলওয়েজ কমপ্লেক্স সেন্টেন্স। কারণটি, দেখো কারণের ক্ষেত্রে দ্য রিজন হোয়াই, রিজন মানে কারণ আমরা জানি, আর হোয়াই মানে কেন আমরা জানি। কারণটি যার জন্য, রিজনের ক্ষেত্রে আমরা ওয়াই কথাটাকে ইউজ করি, কারণের ক্ষেত্রে ওয়াইকে ইউজ করি, কনজাংশনকে। কারণটি যার জন্য আমি ভিডিও বানাই তা হলো মানুষকে সহজে ইংরেজি শিখতে সাহায্য করা। তাহলে কারণটি কি? কারণটি হলো মানুষকে সহজে ইংরেজি শিখতে সাহায্য করা, মানুষকে সহজে ইংরেজি শিখতে সাহায্য করা, এইটাকে আমি হাইলাইট করছি। তাহলে সেন্টেন্সটা এইভাবে বানাবো, দ্য রিজন, কারণটি, ইজ টু হেল্প পিপল লার্ন ইংলিশ ইজিলি, মানুষকে সহজে ইংরেজি শিখতে সাহায্য করা। দ্য রিজন ওয়াই আই মেক ভিডিওস, এই কারণে আমি ভিডিও বানাই। দ্য রিজন, কারণটি, ওয়াই আই মেক ভিডিওস, যার জন্য, ওয়াই যার জন্য অর্থে এখানে ওয়াই কনজাংশন ইউজ করেছি। ওয়াই আই মেক ভিডিওস ইজ, তা হলো টু হেল্প পিপল লার্ন ইংলিশ ইজিলি। কারণটি যার জন্য তারা তোমার সিভি বাতিল করে দিয়েছে তা হলো সেটাই সই না করা, তুমি সই না করে সিভিটাকে দিয়ে দিয়েছিলে, অর্থাৎ কারণটা হলো সেটাই সই না করা, এটাকে হাইলাইট করা হচ্ছে, নট টু সাইন। দ্য রিজন, কারণটি, ওয়াই দে রিজেক্টেড ইউর সিভি ওয়াজ, সেটা ছিল, কারণটি ছিল নট টু সাইন ইট, এটাকে সাইন না করা, সই না করা। কারণটি হলো তার অসততা, তাহলে অসততা, ডিসঅনেস্টিকে হাইলাইট করা হচ্ছে। কারণটি যার জন্য আমি তাকে আর সাক্ষাৎ করতে চাই না, দ্য রিজন ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু মিট হিম এগেইন, তাকে আর সাক্ষাৎ করতে চাই না, ইজ, তা হলো হিজ ডিসঅনেস্টি, তার অসততা। দ্য থিং দ্যাট, দেখো একটি ব্যক্তিত্বের মধ্যে সেই জিনিসটা যেটা আমাকে সব থেকে বেশি আকর্ষণ করে তা হলো সারল্যতা। তাহলে সারল্যতা, সিম্পলিসিটি বা সরলতা বা সারল্য, সারল্যতা হয় না, সারল্য, এখানে সারল্যতা লিখেছি, সরলতা হয় বা সারল্য হয়, তাহলে সেই জিনিসটা হলো সারল্য বা সরলতা। তাহলে সরলতা, সিম্পলিসিটিকে আমি হাইলাইট করছি। দ্য থিং, কোনো একটা জিনিস অর্থে আমরা থিং, সেই জিনিসটা বা সেই বিষয়টা, দ্য থিং দ্যাট, সেই জিনিসটা, সেই বিষয়টা যেটা অ্যাট্রাক্টস মি, আমাকে আকর্ষণ করে, দ্য মোস্ট, সব থেকে বেশি, অ্যাবাউট আ পার্সোনালিটি, একটি ব্যক্তিত্ব বা ব্যক্তিত্ব সম্পর্কে, ইজ, তা হলো সিম্পলিসিটি। দ্য থিং ইজ সিম্পলিসিটি, সরলতা।
সারল্যতাই কি সেই জিনিস যা তোমাকে একটি ব্যক্তিত্বের মধ্যে সব থেকে বেশি আকর্ষণ করে? আমরা ইন্টারোগেটিভও বানাতে পারি এইভাবে ক্লেপ সেন্টেন্সকে। ইজ সিম্পলিসিটি দ্য থিং, সারল্যতাই কি সেই জিনিস? আমরা ইন্টারোগেটিভ বানাতে গেলে বিভাবটাকে আমরা আগে নিয়ে চলে আসবো। ইজ সিম্পলিসিটি দ্য থিং, সারল্যতাই কি সেই জিনিস দ্যাট যেটা অ্যাট্রাক্টস ইউ দ্য মোস্ট অ্যাবাউট আ পার্সোনালিটি, তোমাকে ব্যক্তিত্বের মধ্যে সব থেকে বেশি আকর্ষণ করে। তোমার মধ্যে সেই জিনিসটা যেটা আমি পছন্দ করি না তা হলো সিরিয়াসনেসের অভাব। সেই জিনিসটা হলো সিরিয়াসনেসের অভাব। সিরিয়াসনেসের অভাব, ল্যাক অফ সিরিয়াসনেস, এইটা হচ্ছে এখানে হাইলাইটেড এলিমেন্ট। দ্য থিং দ্যাট, সেই জিনিসটা যেটা আই ডোন্ট লাইক অ্যাবাউট ইউ, আমি তোমার বিষয়ে যেটা পছন্দ করি না, বা অ্যাবাউট ইউ বা অ্যাবাউট ইউর পার্সোনালিটি, ইজ, সেটা হলো দ্য ল্যাক অফ সিরিয়াসনেস। দ্য ল্যাক অফ সিরিয়াসনেস, সিরিয়াসনেসের অভাব। এইভাবে আমরা ক্লেপ সেন্টেন্সের সাহায্যে, আমরা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারের সাহায্যে সেন্টেন্সের যে এলিমেন্টকে আমরা হাইলাইট করতে চাই সেটাকে হাইলাইট করতে পারি। আগামী একটা বা দুটো পার্টে বাকি যে স্ট্রাকচারগুলো আছে সেইগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর এই রকম আরও ইম্পর্টেন্ট লেসন্স পেতে গেলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন।